যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি। ইরানের সাথে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে প্রবেশ করল আমেরিকার যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। নৌবহরটিতে একাধিক সহায়তাকারী যুদ্ধজাহাজও রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে পেন্টাগন। সোমবার ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ওই কর্মকর্তারা রয়টার্সকে বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে, যা আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত। এর মধ্য দিয়ে আমেরিকান বাহিনীকে সুরক্ষা দেয়া বা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে আমেরিকার একটি বিশাল সামরিক নৌবহর আর্মাডা, তবে সেটি যেন ব্যবহার করতে না হয় সে বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। ইরানে অর্থনৈতিক সংকটের মুখে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী আন্দোলনে পরিণত হওয়ার পর বিক্ষোভ ঠেকাতে কঠোর বল প্রয়োগ করে ইরান সরকার। বিক্ষোভ দমনের জেরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। উত্তেজনা বেড়ে যাওয়ায় এ মাসের শুরুর দিকে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়। বরাবরই মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করে আসছে আমেরিকা। এই পদক্ষেপ মূলত আত্মরক্ষার জন্য বলে দাবি ওয়াশিংটনের। গত বছরের জুনেও ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলার আগে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে সাম্প্রতিক গণ আন্দোলন ইরান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে বলে জানাচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি বলছে, ট্রাম্পকে দেয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ স্তিমিত হয়ে গেলেও 1979 সালের ইসলামী বিপ্লবের পর এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ইরান সরকার। পাশাপাশি ইরানের অর্থনীতিও যে কোনো সময়ের চেয়ে এখন নাজুক পরিস্থিতিতে রয়েছে বলে দাবি করা হয়। নিউ ইয়র্ক টাইমসকে আমেরিকার সামরিক কর্মকর্তারা জানান, নির্দেশনা পেলে 2-1 দিনের মধ্যেই হামলা চালানো যাবে। কিন্তু ইরানে হামলার বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলেই ধারণা করা হচ্ছে। দেশটির আরেক গণমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। মধ্যপ্রাচ্যে বিশাল একটি নৌবহর পাঠালেও তার মনে হয় যে তেহরান চুক্তি করতে চায়। অ্যাক্সিওসকে এমনটাই জানান আমেরিকার প্রেসিডেন্ট। এই সপ্তাহে ইরানে হামলার বিষয়ে আরও আলোচনার পর নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।